সবার দেখা দেখি আমিও আজ চলে গেলাম বরিশালের বেস পার্কে আয়োজিত বিসিক উদ্যোক্তা মেলাতে। বেস পার্কে বেসিক্যালি হাঁটাহাঁটির জন্যই এসেছিলাম, অ্যান্ড এসে যখন মেলাটা চোখে পড়লো, মেলায় তো একটু ঢুকতেই হয়, তো চলেন ভিতরে গিয়ে একটু দেখি মেলার কি অবস্থা। আসলে আমরা কিন্তু গিয়েছিলাম রাত 9:30টার পরে, অলমোস্ট ক্লোজিং আওয়ার, বাট ভিতরে ঢোকার পরে মনে হচ্ছিল যে ক্লোজিং আওয়ার হলেও সব দোকানপাট খোলাই ছিল, জাস্ট প্রিপারেশন নিচ্ছিল যে ওরা এখন ক্লোজ করবে। আমার কিন্তু ভিতরে ঢুকে ভালোই লাগছিল, একটা মেলা মেলা ভাইব। মেলায় যাওয়ার কিন্তু একটা অন্যরকম মজা আছে। মেলা থেকে আপনি কেনাকাটা করেন কিংবা নাই করেন, মেলায় ঘোরাফেরা করতেও কিন্তু একটা অন্যরকম মজা আছে। অ্যান্ড আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। আমি বিভিন্ন ব্লগে শুনেছি যে এবারের মেলা নাকি তেমন একটা ভালো হয়নি কম্পারেটিভলি আগের মেলার তুলনায়, বাট আমি তো আগের মেলায় আসিনি, আমার কাছে দ্যাটস ওয়াই ভালোই লেগেছিল। আর এই ধরনের স্টলগুলো ঘুরতে আমার আরো বেশি ভালো লাগে। আই মিন ঘর সাজানোর জিনিসপত্র যেসব স্টলে থাকে। তো আমার হাজব্যান্ড এখান থেকে একটা কি রিং নিয়েছে, তার কাছে নাকি ইউনিক লেগেছে। তাছাড়া অন্যান্য আইটেমস গুলো বেশ রিজনেবল প্রাইসেরই ছিল। তারপরে চলে এলাম এই যে মধুর দোকানে। এখানে নাকি সুন্দরবনের মধু পাওয়া যায়, প্রাইস রেঞ্জ 300 থেকে 600 টাকার মধ্যে। আর যদি কালোজিরা মধু নিতে চান সেক্ষেত্রে প্রাইস আরেকটু বাড়বে। এরপরে চলে আসলাম জামা কাপড়ের স্টলে। জামা কাপড়ের স্টল অ্যাকচুয়ালি আমার তেমন ঘোরা হয়নি আর খুব একটা চোখেও পড়েনি। তো এই স্টলটায় যখন ঢুকলাম মনে হলো যে বাসায় পরার কিছু কোয়ার্টস বা লং টপস এগুলোর কিছু কালেকশন ছিল। আই মিন যেসব আপুরা বাসায় লং টপস গুলো পরেন কিংবা কোয়ার্টস পরেন বা যে ট্রাউজার প্যান্ট গুলো পরেন সেগুলো এখান থেকে নিতে পারেন। আদারওয়াইজ অন্যান্য জামা কাপড়ের যে কয়েকটা দোকান দেখেছি, আই মিন আমার কাছে কেনার মতো কিছু মনে হয়নি। আর আমি মেলা থেকে সাধারণত জামা কাপড় খুব একটা কিনি না। তো ঘুরতে ঘুরতে এরপরে চলে এলাম খাবারের দোকানের সামনে। বেশ খাবারের দোকান ছিল, আরো অনেক অনেক উদ্যোক্তা আপুদের স্টল ছিল যেখানে অনেক ধরনের স্ন্যাক্স, তারপর পেস্ট্রিজ, এই ধরনের আইটেমস গুলো ছিল। যদিও ক্লোজিং আওয়ারের কারণে সব স্টল গুলো বন্ধ হয়ে যাচ্ছিল, দ্যাটস ওয়াই আমি আর ভিডিও করতে পারিনি। শুধুমাত্র যে স্টল গুলো খোলা ছিল আমি সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। আর এই যে এই স্টলের এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছিল, এই যে ট্রে সেট গুলো। আর এই ধরনের স্টলগুলোতে কিন্তু বেশ অফারও ছিল। আই মিন 150 টাকার অফার ছিল, 60 টাকার অফার ছিল। আই মিন কিছু কিছু আইটেম ছিল আপনি যাই নেবেন না কেন সব 150 টাকা করে, আবার কিছু কিছু আইটেম ছিল সেখান থেকে আপনি যাই নেন না কেন সেগুলো 60 টাকা করে। আসলে এই ধরনের স্টলগুলোতে যে জিনিসগুলো পাওয়া যায় আমার কিন্তু বেশ ভালোই লাগে। মনে হয় সবই একটা একটা করে কিনে নিয়ে যাই। মনে হয় এটা আমার কিচেনে লাগবে, ওটা আমার কিচেনে লাগবে। তারপর এই যে চামচের সেটগুলো, এগুলো বেশ সুন্দর সুন্দর ছিল। আর এই যে দেখেন আমি আবারও ঘুরতে ঘুরতে টেডিসদের কাছে চলে এসেছি। এই র্যাবিট টেডিসটা আমার খুব ভালো লেগেছিল, যদিও এগুলো ছোট বাচ্চাদের হাতেই বেশি মানায়, দ্যাটস ওয়াই আমি আর এগুলো নেইনি। এনিওয়ে পুরো মেলাটা ঘুরে ফিরে আমার এটাই মনে হলো মেলা থেকে আপনারা অন্য কোনো কিছু কিনতে পারেন কিংবা না পারেন, কিচেন আইটেমস, ঘর সাজানোর জিনিসপত্র এগুলো কিন্তু বেশ ভালোই পেয়ে যাবেন। এই যে বলেছিলাম কিচেন আইটেমস সব 60 টাকা করে যে অফার ছিল, এখান থেকে আপনি যাই নেবেন না কেন সবই 60 টাকা করে অফার ছিল। তাছাড়া ঘর সাজানোর স্টল, জুয়েলারিজ, খাবারের দোকান এগুলো তো ছিলই। তো খাবারের দোকানগুলো স্কিপ করে আমি সোজা চলে গেলাম এই সিরামিক্সের দোকানে। এই যে এখানের এই কিউট কিউট মগগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। আজকাল ম্যাক্সিমাম টি স্টলগুলোতে কিংবা ক্যাফেতে এই ধরনের মগগুলোই বেশি দেখা যায়। আমারও একটা কেনার ইচ্ছে হয়েছিল, বাট আজকে কিনিনি, হয়তো নেক্সট দিন কিনবো। বাট আপাতত যেটা পছন্দ হয়েছিল তা হচ্ছে এই ওয়াটার বটলগুলো। আমি এখান থেকে একটা ওয়াটার বটল নিয়েছি, এটা আমার হাঁটাহাঁটির ক্ষেত্রে বেশ কাজে লেগে যাবে। অ্যান্ড এই তো মেলার ঘোরাঘুরি শেষও হয়ে গেল। আর ঘোরাঘুরিটা কেমন হলো সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, খারাপ লাগেনি। অ্যান্ড এরপরে মেলা থেকে বের হয়ে সোজা চলে গেলাম মোমো বাড়িতে। আমার যেহেতু খুব একটা বাহিরে মোমোস খাওয়া হয় না, আজকে যেহেতু চোখের সামনে পড়লো সো মোমোস অর্ডার করে ফেললাম। আর এই বারবিকিউ মোমোসটা আমার কখনোই খাওয়া হয়নি, এই কারণেই জাস্ট ট্রাই করা। তাছাড়া মোমো বাড়ির মোমোসের অনেক ভিডিও আমি দেখেছি, এই বারবিকিউ মোমোসটা নাকি খুবই মজা লাগে। এই কারণেই আমি আজকে চিন্তা করলাম যে এখানের মোমোসটা আমার ট্রাই করতেই হবে, কি আছে এমন এটার স্পেশালিটি। অ্যান্ড ফাইনালি এই যে মোমোস চলে এসেছে। তো এটার সাথে ওরা চিলি অয়েল, চিলি সস, মেয়োনেজ, টমেটো সস এগুলোও দিয়েছে। সার্ভিংও এটা আমার বেশ ভালো লেগেছে, সাজানো গোছানো একদম হাইজেন মেনটেন করেই দিয়েছে, দেখতেও বেশ ইয়ামি লাগছিল। তো ট্রাই করা যাক। মোমোটা অনেক সফট ছিল, বেশ ভালো লাগছিল, ফ্লেভারফুল ছিল। বাট অনেস্টলি স্পিকিং আমার হাতের মোমো থেকে বেস্ট লাগছিল না। আমার কাছে আমার হাতের মোমো অনেক বেশি বেশি ইয়ামি লাগে। আমি যে বাটার ফ্রাইড মোমোটা করি ওটা আমার বাসার সবাই, ইভেন যাদেরকে আমি এই পর্যন্ত খাইয়েছি সবাই প্রশংসা করেছে। উপস, নিজের ঢোলটা নিজেই পিটিয়ে ফেললাম। বাট বিলিভ মি গাইস, আমি কিন্তু একটুও মিথ্যা কথা বলিনি। হ্যাঁ, এই মোমোটাও ভালো লেগেছে, বাট আমার মোমোর থেকে না, আবারও বলছি। বাট মোমোর থেকেও আমার ভালো লেগেছে মোমোর সাথে দেয়া এই সসগুলো। এই সসগুলো আমি একদম চেটে পুটে খেয়েছি। কোথায় এলাম ক্যালোরি বার্ন করতে, আবারও ক্যালোরি গেইন করে ফেললাম, যেটা আমার প্রতিটা ব্লগেই হয়ে থাকে। অ্যান্ড এরপরে আমরা যেহেতু আমাদের হাঁটাহাঁটিটা কমপ্লিট করিনি, আমরা মোটামুটি আমাদের হাঁটাহাঁটিটা কমপ্লিট করলাম। আই মিন অ্যাটলিস্ট 10,000 স্টেপ কমপ্লিট করলাম। আর এই রাস্তাটা আমার খুবই ফেভারিট একটা রাস্তা।
বরিশালের রাজা বাহাদুর সড়ক, এই রাস্তায় হাঁটাহাঁটি করতে আমার খুবই ভালো লাগে। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি অ্যান্ড দেন বাসায় চলে এসেছি। সো ইয়া, দ্যাটস ইট। এই ছিল আমার আজকের ব্লগ। দ্যাটস এনাফ ফর টুডে। দেখা হয়ে যাবে আমার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।